একসময় যে আদালতে আইনজীবী সরকারি কৌশলী ছিলেন, পাবনার সেই আদালতেই আসামি হয়ে ফিরলেন জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। যে আদালতে গায়ে কোর্ট জড়িয়ে আসামিদের জামিন শুনানি করতেন, সেখানে নিজেই পেলেন না জামিন। নিয়তির অমোঘ নিয়মে ঘটল এক অবাক করা ঘটনা, যা মাত্র কমাস আগেও কল্পনা করেনি কেউ। ঘড়ির কাঁটায় বিকেল 4টা। কড়া নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হলো পাবনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এলাকা। প্রিজন ভ্যানের সাইরেন সতর্কতায় ফাঁকা হলো চারপাশ। গাড়ি ঢুকলো আদালত প্রাঙ্গণে। পুলিশ, আইনজীবী, সাংবাদিক সহ শতাধিক মানুষ সাক্ষী হলো এক প্রতাপশালীর আসামি রূপে ফেরার গল্প। আদালত সূত্র জানায়, চাঁদাবাজি, জমি দখলের অভিযোগে দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় টুকুকে সোমবার আদালতে হাজির করা হয়। টুকুর আইনজীবীরা জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এই মামলাটা হলো দক্ষ বিচারের একটা চাঁদাবাজি মামলা। বেড়া সংলগ্ন ঘাট নিয়ে, যে ঘাটটি আব্দুল বাতুনের নামে ঘাট, আব্দুল বাতুন দখল করে আব্দুল বাতুনই খায়, আব্দুল আগের তো এখানেই আছে। বাদী একটা মিথ্যা মামলা করেছে যে এই জায়গাটা ওনার নাকি। এর জন্য হাইকোর্টের নিষেধাজ্ঞা আছে, বাতুনের পক্ষে, বিবাদীর পক্ষে নিষেধাজ্ঞা আছে। তা সত্ত্বেও আর অনেক যেদিন দেখাচ্ছে যে চাঁদাবাজি চাইছে, উনি সেদিন আর্মি কাশ্মীরে ছিলেন 6 তারিখে। উনি ডেপুটি স্পিকার ছিলেন, উনি 5 তারিখেই আর্মি কাশ্মীরে চলে যান। ঠিক আছে, উনি কিভাবে, আমরা কোর্টকে সেটাই বললাম যে উনি কিভাবে তাহলে আর্মি কাশ্মীর থেকে উনি কিভাবে এই মামলায় আসামি হলেন, প্রত্যক্ষ পরোক্ষভাবে উনি কিভাবে আসলেন। তো যাই হোক, দ্রুত বিচারের মামলা, কোর্ট সার্বিক বিবেচনায় জামিন নামঞ্জুর করেছে। কিন্তু আমাদের বলার কিছু নেই, কোর্ট করলেও ভালো, না করলে আমাদের করার কিছু নেই। তবে আমরা উচ্চ আদালতে যাব। মামলার নথি থেকে জানা যায়, টুকুর নিজ নির্বাচনী এলাকা বেড়ার বিশালিখার মির্জা মেহেদি হাসান বাদী হয়ে গত 6 নভেম্বর পাবনার 3 নং আমনদী আদালতে টুকু, তার ভাই আব্দুল বাতেন, ছেলে আসিফ শামস রঞ্জন সহ 12 জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। এজাহারে বলা হয়, 2024 সালে 6 মে সাবেক ডেপুটি স্পিকার টুকুর নির্দেশে বাদীপক্ষের কাছে 50 লাখ টাকা চাঁদা দাবি করে আসামিরা। চাঁদা না দেওয়ায় বিশালিখা ঘাটের জমি সহ 20টি দোকান ও 50টি গোডাউন জোরপূর্বক দখল করে নেওয়া হয় বলে অভিযোগ বাদীর। কোন দিক যাবে, কোন দিক?